বাপ মায়ের কবরে একবার হাতটা বুলাবেন। আব্বা জীবনের গায়ে তো হাত দিতে পারি নাই, তাই আপনার কবরের উপর হাতটা বুলালাম। যখন বাপের কবরে আর মায়ের কবরে হাতটা বুলাবেন, ভেতরটা ফাটিবে আর চোখের কোণে পানি আসবে। ওই সময় হাত ধরে তুলে খালি এতটুকু বলবেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি আজকে বলতে না পারেন, এতটুকু বলবেন, আল্লাহ শিশুকালে শত অপরাধ করেছি, বাপ মা কিছু বলে না, শুনেছি বাপের থেকে তুমি 70 গুণ বেশি ভালোবাসো, আমার বাপকে আযাব দেবে না। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতা ও কি বলেছে শুনেছি, ও কি করেছে দেখেছি, তুই সাক্ষী থাক, ওর চোখের কোণে পানি আসতে দেরি, ওর জীবনের গুনাহটা ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করি না। ওকে এসে বাপের কাছে কাঁদতে দেরি, ওর বাপের কবরের আযাবটা ঠান্ডা করতে দেরি করি না। ওর একার কাঁদার কারণে ওর গুনাহ মাফ করেছি, ওর বাপের কবরটাও আযাব থেকে মাফ করে দিয়েছি। এটা রাসূল শোনাচ্ছেন, নবী শোনাচ্ছেন, কোন মৌলভী না, কোন পীর না, কোন ফকির না, কোন বাবাজি না, এটা শোনাচ্ছে তো খোদ নবী শোনাচ্ছে। মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজিরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তিনি হলেন। তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, আর কবরডাঙ্গায় গেলে ফুল নরম। কবরডাঙ্গায় গেলে সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? ভেবে বলবেন তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মল্লে সব একদল। মল্লে কদল? একদল। শুধু শুনেছেন, দেখেছেন? দেখেন নাই। উঠবেন না এই সময়। আপনি কি বলেন জি? এই যত দল মরলে কদল, শুধু শুনেছেন, দেখেন নাই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। মরে গেলে কবরডাঙ্গা। ডাঙ্গা কটা? ফুরফুরাদের মিলাদে দেওবন্দিরা যাবে না, দেওবন্দিদের মিলাদে ফুরফুরারা যাবে না, কবরে শোয়ার সময় পাশাপাশি শোবে, এক শালা উঠে পালাবে না। বাবাজি ভাবতে হবে ইসলাম কার নাম। কথা বুঝেছেন? বাবাজিরা, এই জন্য শোনাচ্ছিলাম মরলে কদল, দেখেছেন না? দেখেন নাই। আমি দেওবন্দি মৌলবী, ইনি হলেন ফুরফুরা হুজুর মৌলবী। আমি যেখানে থাকবো উনি যাবেন না, উনি যেখানে যাব আমি সেখানে খাবো না। ইনি হলেন ফারাজি মৌলবী, ইনি হানাফি মৌলবী। এদের পাড়ায় উনি যাবে না, ওদের পাড়ায় ইনি যাবে না। আর এনার ফাড়াফাড়ি ব্যাপার, ওনার ধারাধারি ব্যাপার। হ্যাঁ না বলে? চারজন চার রকম, কেউ কারোর সাথে মেশে না। এনার নাম কি? আচ্ছা, আব্দুল সালাম ভাই যেদিন মরে যাবে সেদিন জানাজায় 4 শালা একসাথে পড়বে আর আলাদা করে পড়বে। যদি বলে হ্যাঁ, দেখবেন জানাজার নামাজের কাতারে ফুরফুরার হুজুরও আছে, দেওবন্দির হুজুরও আছে, ফারাজিও মাল আছে, হানাফি আছে, সুন্নি আছে, সব শালা আছে। হ্যাঁ না বলে? মরলে কদর। এই দেখেছো, আসলে খাবার ফল। মরলে একদল মানে আসলে যদি বলে খাওয়ার ফল, তাই মরলে সব একদল। মুসলমানের একটাই দল, কলমা বল, আজান হয়েছে মসজিদে চল, একটাই দল।
মন থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, এই ভাগ করেছে কারা? আর বলবো না, রাত অনেক হয়ে গেছে তো এজন্য শর্ট করে দিই। ইসলাম বাস্তবের নাম, টাকাটা বোঝেন, কোরআন শরীফ মিলে না চলে যান। ও খামাখা বাবাজি না, ওই যে সেদিন শুনেছিলাম বাবা দুখানা এড়ে গরু কলকাতার বাজার থেকে চলতে চলতে সোজা বসির হাতে এসে উঠে পড়লো বাবা। ওই দিনে পীর সাহেব আল্লামা রুহুল আমিন সাহেব বাবাজি এমন পানি পড়া দিয়েছে গরুদের শিং ভেঙে সঙ্গে সঙ্গে পাকা মুসলমান হয়ে গেছে বাবা। তখন বুঝবে শালা জাত ফেরিওয়ালা। দোকানদার চিল্লায় না, ফেরিওয়ালারা চিল্লায়। হ্যাঁ না বলেন? পাড়ায় পাড়ায় ঢুকে টিপ নেবে, সোনো নেবে, পাউডার নেবে, ও মা বোনেরা গো চুল ছেঁড়া দেবে, ও দেবে তা দেবে, তোমাদের জন্য ফিরি ফিরি চানাচুর দেবে। ফেরিওয়ালা বলে না, দোকানদার বলে। এরকম ফেকই যারা জানবেন ফেরিওয়ালা মা। পারে আমার দাওয়াত আর হবে না, না না হয় না হবে। এই টিপটা যাচ্ছে না, এই টিপটা ঝেড়ে নেই। কথা বুঝেছেন? কিচ্ছু শুনে নাই, 1.5 ঘন্টা থেকে বায়ান চলছে, বক্তা ঘেমে কাল ঘাম ছুটে গেছে। কি বললো? বলে দুটো গরুর সিং হয়ে গেল। বাস এটি 1.5 ঘন্টা কুতিয়ে 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 কুতিয়ে। পাগলা কোথাকার, সোজা কথা বললেই হয়। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার। এই জাতি ওই শুনে জিজ্ঞাসা করে না নিজের বিবেকের কাছে, তুই কি শুনলি আর কি বুঝলি? ওসব শোনার দরকার নেই। সুর কি চষে দিয়েছে, তোর কত চষেছে বলে আমার কিচ্ছু হয়। সব মনে সে কারখানা। এজন্য শোনেন, মোটা মোটা কথা শোনেন আর বাড়ি যান। প্রশ্ন কি ছিল? জানি জলসা শুনে কেন আমল করতে পারছি না, ভুলে যাবেন না। ভুলে গেছেন তো? আমার মনেই নেই আপনারা, মনে আছে? আরে যে ছাত্র তার টার্গেট ঠিক রাখে না, ও জিন্দেগিতে কিচ্ছু করতে পারবে না। ওই MA পাস করে শালাকে রিস্কা চালিয়ে খেতে হবে, কারণ টার্গেট ঠিক ছিল না। ও BA পাস করার পরে টোটো নিয়ে রাস্তায় ঘুরতে হবে, কারণ ওর টার্গেট ঠিক ছিল না। আমাকে কেউ ভুল বুঝবেন না, যারা ঘুরছে জিজ্ঞেস করেন বলবেন হ্যাঁ ঠিকই বলেছে। এই জন্য নিজের টার্গেট ঠিক রাখুন। আমাকে এখান থেকে জেনে যেতে হবে আমি এত কথা শুনে কেন আমল করতে পারছি। যদি বলেন এই জাতি কেন পাল্টাচ্ছে না, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, মরলে সব যদি বলেন সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। সেটা কি? লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছি যখন যা তবে দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। হ্যাঁ গো, কবরে আগে লাশ গেছে না বাঁশ? হ্যাঁ, আরে লাশের জন্যই তো বাঁশ, না বাঁশের জন্য লাশ? কোনটা? লাশের জন্য বাঁশ। তাহলে বাঁশ পড়ে যাবার কথা ছিল তো। লাশের জন্য যদি বাঁশ হয় তো বাঁশ পড়ে যাবার কথা ছিল তো, কিন্তু না, বাঁশ আগে লাশ পরে। কেন জানেন? জানেন না। এগুলো জানুন, এগুলোর নাম জানা হচ্ছে জলসা। এগুলো জানার জন্য এখানে আসা। সুর করে করে ফ্যানে ভাতে খেয়ে কোনো লাভ নেই। কথা বুঝেছেন? আগে বাঁশ আর পরে লাশ। আর ফেরেশতা বলছে দেখে যাস, যদি আমল থাকে তো পাস, আর যদি আমল না থাকে তো একদম সাইজ করা আছাচা বাঁশ, শুইলেই বুঝতে পারবে। এটা আমি জানি, আর কেউ জানে? যদি বলেন, নিজে নিজে বলেন, এটা আমি জানি আর কেউ জানে? কাল গেলে বলবেন জয়নাল জানে না। এটা আপনি নিজে নিজে বলেন নিজের বিবেকের কাছে যে আমি জানি আর কেউ জানে। আমার কবরে লাশ যে পাশ যাবে না বাঁশ যাবে ওটা কে জানে? এই সারা আব্দুল সালাম জানে? ঘোড়া ডিম কি জানে? এইসব হুজুররা জানে? জানে না। কিন্তু উনি জানে ওনার কবরে বাঁশ যাবে না লাশ যাবে। কি করে বলেন তো? কেউ জানো কার না
জানো, আমি তো জানি আমি পাপী, পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। দেখে মনে হচ্ছে পাপ করতে পারে, হ্যাঁ, কিন্তু ভেতরে যে কি ভরা আছে উমাল জানে, আমি জানি, আপনি জানেন। তো পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি, কখনো সেই কথাগুলো ভেবেছি কি? আমি তো ভাবি আমি পাপী, বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। পাড়ায় আমার একটা বিরাট নাম আছে, সত্যি একটা লোক না বলে, কিন্তু আমি জানি জীবনে কত মানুষের কত সর্বনাশ করেছি, ওটা আমি জানি, জানি না জানি না। তো আমারটা আমি জানি, আপনি নিজের দিকে তাকিয়ে ভাবেন যে কবরে আমার জন্য 5 না মাস, ওটা মৌলবীর বাপ বলতে পারবে না। যে কবরে শোয়াচ্ছে তো মনে মনে করতে ফেরেশতা শোয়াচ্ছে, 10 বার হজ করেছে, মুখে দাঁড়িয়ে কি পাঞ্জাবি, কবরে সেজদার দাগ, ফেরেশতা বলছে কবরে শোয়ার দাগ তো আমি আসল দেবো শোয়া। বাবাজির আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, পাহাড় যদি কাঠের হয় আর তলায় যদি দেশলাইয়ের আগুনটা একবার লেগে যায়, কাঠ থাকবে না, চলে যাবে। জোরে বলে, কাঠ থাকবে না, পুরো ছাই হবে, ছাই হবে। তো নেকির পাহাড় যদি থাকে, 10 বার যদি হজ করে, 40 বার যদি ওমরা করে, আর কাপড় যদি জামা পরে, মাথায় যদি পাগড়ি থাকে, মুখ ভরা যদি দাড়ি থাকে, তো ফেরেশতা দেখে মনে হবে আর অহংকার থাকার কারণে সবটাই পুড়ে ছাই হবে। কারণ অহংকারীর কাছে নেকির গন্ধ থাকে, ওটা আপনি জানেন, ওটা যে করে সে জানে। এই জন্য নিজে নিজে এখান থেকে ভেবে যান, আমার কবরে পাশ না আমার কবরে বাঁশ। হ্যাঁ, বাস এটা ভেবে নিজে নিজে যাবেন, কেউ কারোর দিকে তাকাবেন না। শোনাচ্ছিলাম সবকিছুর মালিককে, জোরে বলে আল্লাহ। কিরকম দেখতে, ঝামেলায় পড়লে এরকম বক্তব্য হয়। আল্লাহ সাইজ কিরকম জানেন না, যে আল্লাহর জন্য এত চিল্লা চিল্লি, ওই আল্লাহ কিরকম তাও জানেন না। আয় কপাল, টিকবে কতক্ষণ? বাবাজি, অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে? আর কেউ পারে? জোরে বলেন, আর কেউ পারে? আরো জোরে বলেন, আর কেউ পারে? এটা বিশ্বাস যদি থাকে আর কেউ পারে না, তাহলে পানির বোতল নিয়ে আমি নিয়ে কোনোদিন মুসলমানের বাচ্চা যাবে না। এটা যদি বিশ্বাস থাকে যে আল্লাহ পারে আর কেউ পারে না, তাহলে মুসলমানের বউরা কোনোদিন হার হয়ে যাবে না। জল সাথে বলেন আল্লাহ ছাড়া কেউ পারে না, আর ঘরে গিয়ে শুয়ে শুয়ে বলে আল্লাহ একলা পারবে না, বুঝলি, ওই একলা পারবে না। আপনার মারাতে পারে বুঝতে পেরেছে। হে বাবাজিরা, বলেন তো পৃথিবীর কোন অপরাধ করলে আল্লাহ ক্ষমা করে না? হ্যাঁ, কি করলে? যদি বলেন তো আল্লাহ পারে না ভেবে কারো কাছে গেলে এটা কি? জোরে বলে। এইরকম মুশরিক সারা 30 বার হজ করেছে, কবর ছিল ফেরেশতা পেরেক কলজে পেরেক মারবো শো খালি। তো হজ করলে কি হবে? আসল তো মাল মুশরিক, আসলে কি? জোরে বলে। মুশরিক যদি 40 বার হজ করে, তোর হজে কিচ্ছু হবে না। কথা বুঝে এসছে বাবাজি? এটা বাড়ি নিয়ে যাবে। উপরে বলে সবকিছু পারে আল্লাহ, আর ভেতরে ভেতরে বলে পারবি একলা? একলা পারবি না, চ
বিশ্বাস হয় আল্লাহ ছাড়া কেউ পারে না, তাহলে মুসলমানের ছেলে কোনোদিন ঘরের টাকা খরচা করে আজমিরে যাবে না। এই জন্য আজকে জলছে বলে গেলাম, বায়ান সবার জন্য না, শুধু আমার একার জন্য। বায়ান সবার জন্য, আমার একার জন্য। ওয়াজ ও নসিহত সবার জন্য, আমার একার জন্য। কি করতে মৌলবী দেশে বাস করেন, আমার দেশ পালে চলে। বায়ান সবার জন্য, ওয়াজ মুত্তাকিদের জন্য, হেদায়েত মুত্তাকিদের জন্য, কোরআন সবার জন্য, আর হেদায়েত মুত্তাকিদের জন্য। ওনাদিন কিচ্ছু জানেন না, খালি জলসা শোনা, সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা শোনানো, লালীরা জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক নিজে শোনাচ্ছেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। বায়ান সকলের জন্য হবে, নামাজি বেনামাজি বসবে, দাড়িওয়ালা বিনা দাড়িওয়ালা বসবে, সুদখোর মদখোর হারামখোর তারিখোর গেঁজাখোর বসবে, ওই দুনিয়ার যত চোরচাচর বাটপার সবাই বায়ান শুনবে। কিন্তু ওয়াজ নসিহত শুধু মুত্তাকিদের জন্য হবে, নসিহত মুত্তাকিদের নসিবে জুড়বে, সবার নসিবে জুড়বে না। বলে হুজুর মুত্তাকি কারা? আল্লাহ পাক শোনাচ্ছে, আমাকে ভয় করে যারা। বলে একবার নমুনা দেখান তো, কোরআন চলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল, জোরে বলেন, মুত্তাকিন। ওই হিদায়াত আর নসিহত মুত্তাকিদের জন্য। বললে আল্লাহ মুত্তাকিদের নমুনা চ্যাপ্টার নিচে দিয়েছি, দেখে নে, অসুবিধা হবে না। হেডলাইন উপরে থাকে, বাকি চ্যাপ্টার কোথায় থাকে? নিচে থাকে। তাই শুনিয়ে দিয়েছি, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের প্রথম নমুনা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়েবে বিশ্বাস করে যারা, মুত্তাকি হলো। যদি বলেন, গায়েবে বিশ্বাস করে যারা, মুত্তাকি হলো তারা। আর গায়েবে বিশ্বাস করে যারা, লাল হলুদ সুতোতে বিশ্বাস করে না তারা। মুসলমানের ছেলে দুপুর আজমির থেকে ঘুরে এলো, হাতে লাল হলুদ সুতো বেঁধে ঘুরছে। সেটা কি? বাবার দরবার থেকে এনেছি। তখন বুঝতে হবে খ্রিস্টানের বাচ্চা, মুসলমান না। খ্রিস্টান তিনজনকে খোদা মানে, তিনজনকে খোদা মানে, একজনকে না। আর তুমি মুসলমান তিনজনকে খোদা মানো। কটা হলো? জোরে বল। বাবাজি, আমি বাস্তব বুঝি, তারপরে কোরআন বুঝি। আগে দুনিয়া বোঝো, পরে আখিরাত বোঝো। আগে কি বুঝবে? জোরে বলেন, কি করে পেলো? আল্লাহ পাক শোনাচ্ছে, যখন আমার কাছে হাত তুলবি, প্রথম বলবি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে, দিস দিবি না দিবি, প্রথম এটা দে। হ্যাঁ না বলেন, পাছায় কাপড় না থাকলে নামাজ পড়া হবে না, পেটে ভাত না থাকলে ভক্তি করে আল্লাহকে ডাকা যাবে। জোরে বলেন না। বিবি চিল্লালে, বাচ্চা চিল্লালে, ধ্যানে ভক্তি আসবে না, ধ্যানে মন বসবে না। এটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ দুনিয়ার জীবনে কারোর কাছে লাঞ্ছিত করো না, কারোর কাছে অপদস্থ করো না। আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে পেটের জ্বালায় যে হাত তোমার কাছে পেতেছি খোদা, এই হাত কুত্তার মতো কারোর দরজায় যেন পাততে হয় না। আল্লাহ যে হাতটা তোমার কাছে সকালে তুলি, বিকালে তুলি, আসর মাগরিবে তুলি, এশাতে তুলি, তাহাজ্জুদে নিরিবিলি তোমার কাছে তুলি গো খোদা, এই পবিত্র হাতখানা কোন বিনামাজের কাছে যেন পাততে হয় না, কোন সুদখোরের কাছে যেন পাততে হয় না, কোন নাফরমানের কাছে যেন পাততে হয় না। রব্বানা, হাত তোর কাছে তুলেছি, তুই কারোর কাছে আমার জন্য আর ভিক্ষা করাস না। এটা আল্লাহর কাছে চাওয়া দরকার ছিল। বলেছি কোনদিন? কথা বলে না। হুজুর এরকম দোয়া করতে হয় তুই জানি না? হ্যাঁ, বলেছেন কোনদিন?
আল্লাহকে অতটা পয়সা কোনোদিন দিও না যে পয়সা পেয়ে তোমাকে ভুলে যাব, তোমার রাসূলকে ভুলে যাব। যে পয়সা পেয়ে আল্লাহ দাড়ি চেঁচে ফেলবো, সুন্নতে জামা খুলে খ্রিস্টানের মতো জামা পরবো। যে পয়সা পেলে খোদা তোমার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, ও পয়সা তুমি যেন আমাকে কোনোদিন দিও না। আল্লাহ অতটা পয়সা কাছে থেকে কেড়ে নিও না যে আমাকে দুনিয়ার সামনে লজ্জিত হতে হবে, যাত্রার কাছে হাত পাততে হবে। আল্লাহ অতটা পয়সা কোনোদিন কেড়ে নিও না। বলেছি জি, বলেছি আল্লাহ গো এতটা পয়সা দিও যে পয়সা পেয়ে তোমাকে চিনতে পাবো, যে পয়সা পেয়ে তোমার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারবো। এ আল্লাহ অতটা পয়সা দিও, যেন অতটা দিয়ে ফেলো না, অতটা দিয়ে দিও না আল্লাহ যে পয়সা পেয়ে যেন আমি নামাজ হারা হয়ে যাব, রোজা হারা হয়ে যাব, সুন্নত হারা হয়ে যাব। আপনার আমার বাপ দাদা 14 পুরুষ মাথায় টুপি দিত, মুখে দাড়ি রাখতো, হাঁটু নিচে কাপড় পরতো, আরে মানে আমাদের কাছে মোহাব্বতে বসতো, জলসা হলে ফজর পর্যন্ত বসে জলসা শুনতো। হ্যাঁ না না জোরে বলে। এখন দাড়ি চাচে কারা? পয়সাওয়ালা যারা দাড়ি বেশি চাচে, জোরে বলেন না। পয়সা যখনই বেড়ে গেছে, বাড়ি যখন ট্যাটাসরা হয়ে গেছে, তখন লুঙ্গি খুলে শর্ট প্যান্ট পরে বারমুন্ডা পরে ঘুরছে, তখন বলছে মাল বগি মাল, হাই কোয়ালিটি হয়েছে। হ্যাঁ না না বলেন না। আপনার আমার মা বোন, আপনার আমার ঘরের দাদিমারা বরকা পরতো, মোটা কাপড়ে কিচ্ছু দেখা যেত না। এখনকার মেয়েরা বরকা পরে, তবে সেটা বরকা নয়, সব ভেতর খরকা উপরে বরকা। এমন বরকা পড়েছে যে মনে হচ্ছে যেন হায় 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 হায়, তুই বুঝে না কি বলবো, লজ্জার কথা। বরকার ইজ্জত মেরে দিয়েছে, বরকার ইজ্জত মেরে দিয়েছে। কেন বলো? পয়সা পেয়েছে। হ্যাঁ না বলেন না। যেদিন ঘরে ভাত ছিল না, ঘরে ঘরে চাল ছিল, খড় ছিল না, ঘরে শোয়ার জায়গা ছিল, একটা তক্তা ছিল না, সেদিন মা বোন ইজ্জতে ছিল। হ্যান্ডেল এই পর্যন্ত ছিল, আর ব্লাউজের ঘের নিচে পর্যন্ত ছিল। হ্যাঁ না না। টাকা যখন বেড়ে গেছে, তখন এখান থেকে কেটে 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 সুন্দরবনের গোড়া পর্যন্ত তুলে দিয়েছে। কথা বোঝেন নাই? হাত তুললে জঙ্গল বোঝা যাবে, ভেতরে বাঘ ভালো কি আছে। ছি 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 ছি। টাকা যখন বেড়েছে আর দুনিয়া যখন বেড়েছে, তখন তলদেশ থেকে কাটতে 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 মাদার ডিয়ারির ডগ পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে। শুধু ডগই আছে, আর কোথাও নাই। বাংলা মাল বুঝতে পারছে কি ছি 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 ছি। এই জন্য আল্লাহর কাছে বলা দরকার ছিল, রব্বানা এতটা মাল দিও না যে মাল পেয়ে তোমাকে ভুলে যাব। বলেছি? বললাম না। এই জন্য মেরে মহতম দোস্ত বুজুর্গ এই পর্যন্ত থাক শোনাচ্ছিলাম। তিনি হলেন আল্লাহ। বিশ্বাস, যদি বলেন বিশ্বাস, এটা যখন বিশ্বাস হবে তো গায়েবে তখন বিশ্বাস হবে। আর গায়েবে বিশ্বাস করে যারা, চাদরে বিশ্বাস করে না তারা, গায়েবে বিশ্বাস করে যারা, হইচুরে বিশ্বাস করে না তারা, গায়েবে বিশ্বাস করে যারা, মোড়কে বিশ্বাস করে না তারা, গায়েবে বিশ্বাস করে যারা, ধুলফুলে বিশ্বাস করে না তারা। অপ্রসন্ন কাটির বাবাজিরা, মুসলমানের ছেলে জানে গায়েবের মালিককে। চলে বলো, গায়েবের উপরে বিশ্বাস করে যারা, বউকে 3 দিনের জন্য হারওয়ায় পাঠাবে না তারা। ঘরে স্বামী শুয়ে আছে, ও হারওয়ায় গিয়ে শুয়ে আছে। বলে কেন? বিয়ে হয়েছে 4-5 বছর, ছেলে হয়নি, হারওয়ায় শুয়েছে। স্বামীর কাছে শুলে ছেলে হবে আল্লাহ বলেছে। এই শালা পাগলকে কে বলেছে বউ হারওয়ায় শুলে ছেলে হবে? কি চকচকে চকচকে বউটা কি লাইন দিয়ে শুয়ে আছে, এখানে কি হাওয়া দিচ্ছে? বলছে ছেলে হবে। যে হাওয়া খেয়ে হবে? হ্যাঁ, তুই কি মরিয়াম আলাইহিস সালাম নাকি? ফেরেশতা ফোন মারবে, হ্যাঁ ওখানে ফেরেশতা আছে, মারাত্মক ফেরেশতা, ও ফেরেশতা মারলি হবে। আমি আমার উস্তাদ আমার সকল সাহেব বলল, হুজুর শুনেছি 3 দিন থাকলে ছেলে হয়। 3 দিন, প্রথম রাতেই হয়ে যাবে, 3 দিন তোকে কি আছে? প্রথম রাতে খরচর দেখা। আল্লাহ পাকের কুদরত হলো বিবি স্বামীর পাশে যাবে তো আল্লাহ বরকত দেবে, বাচ্চা হবে। কি মাল বলছে, স্বামী ফেলে বাইরে শুয়ে থাকলে ছেলে হবে। এটা বিশ্বাস করলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে?
শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে 17 দরুদ সালাম মসজিদ হোক আমার আপনার নবী দুজাহানের বাদশা তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এইবারে দুটো কথা বলে নেই, মোটা কথা বলে নেই। প্রশ্ন মনে আছে? প্রশ্ন মনে আছে কি? আবার আরেক কাঠের মাল হেদায়েত হচ্ছে না, শুধু ছেলে হয় না বলছে জোড়া বেটা হবে, মোটে পোয়া হয় না বলছে জোড়া বেটা হবে। বোকা কোথায়, কি বললাম? এত শুনে কেন আমল করতে পারছি না, আর আমি কেন বুঝতে পারছি না? মনে রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ মনে রাখবেন শব্দ। প্রশ্ন ভুল হলে উত্তর ভুল হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, তাহলে আমি আপনি যারা এখানে বসেছি, কবরে আমাদের আযাব হোক এটা আমরা চাই? চাই না? চাই? যদি বলে হাসরে আমার কষ্ট হোক চাই না? আচ্ছা ওই আমলনামার ডান হাতে আসুক চাই? হ্যাঁ। বিনা হিসাবে জান্নাতে যেতে চাই? আলহামদুলিল্লাহ চাই। এর জন্য একটা কাজ, জাস্ট একটা কাজ আমি বলে যাচ্ছি, নোট করুন। দেখুন এতগুলো মোবাইল চলছে, আমার বলতে দেরি, গোটা ইন্ডিয়া ছোড়া দেরি হচ্ছে না, লাইভ চলছে, আপনারাও নোট করুন। যদি কবরের আযাব না দেখতে চান, হাসরে যদি কষ্ট পেতে না চান, আমলনামা যদি ডান হাতে পেতে চান, বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চান, কাজ কটা? পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ? তাহলে আপনি বাংলা প্রথম বুঝে নিন, তারপরে শেষে আয়াতগুলো লাইন দিয়ে শোনাবার পালাবো। এই বাবাজি, আল্লাহ আমাদেরকে কি বানিয়েছেন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, মানুষ হয়ে থাকতে হবে, আর মানুষ হয়েই কবরে যেতে হবে। তাহলে কবরে কোনো আযাব হবে না, হাসরে কোনো কষ্ট পাবে না, আমলনামা ডান হাতে আসবে, বেহিসাব জান্নাতে যাবে। মানুষ হয়ে যারা কবরে যাবে, কি হয়ে যাবে? যদি বলেন এসেছি মানুষ হয়ে, থাকতে হবে মানুষ হয়ে, আর যেতে হবে মানুষ হয়ে। বল হুজুর কি যে কথা জলসা বলছে, আমি কিছু বুঝতে পারি না। হ্যাঁ না বলে, বুঝতে পারছেন? এই লাইন তো জীবনে শুনেন নাই আপনি, তার নতুন তো লাগবেই, শুনে নেন। মানুষ হয়ে জন্মেছি, মানুষ হয়ে জন্মেছি, আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, তাই বেইজ্জতি থেকে বেঁচে গেছি, লাঞ্ছিত থেকে বেঁচে গেছি। মানুষ হয়ে জন্মালে পৃথিবীর কোনো কষ্ট আপনাকে স্পর্শ করবে না। গরুর বাচ্চা হলে নাভি কাটতে হয়, বলো গরুর বাচ্চা নাভি কাটতে হয়? হয় না। কোলে করে দুধ খাওয়াতে হয়? যদি বলে হয় না। নিজে থেকে উঠতে হয়? আচ্ছা তো গরুর বাচ্চা কে তুলে দেয়? নিজে থেকে উঠতে হয়, আর দাঁড়াতে গিয়ে 30 বার ঢিকবাজি খেয়ে পড়ে যায়, তারপরে উঠে নিজের মায়ের দুধ নিজে খায়। হ্যাঁ না? না। গরুর বাচ্চা পায়খানা করলে ওর মা ধুয়ে দেয়, মুতে দিলে ধুয়ে দেয়, তাই না? কিন্তু মানুষের বাচ্চা হতে দেরি, কোলে নিতে দেরি করে। গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, কুত্তার বাচ্চা, বিড়ালের বাচ্চা হয়ে ধুলোতে পড়ে গোড় খায়, আর মানুষের বাচ্চা জন্ম নিতে দেরি, কোলে তুলে নিয়ে নেয়, নোংরা গুলো মুছে দেয়, আর সুন্দর কাপড়ে তাকে মুড়ে দেয়। তার শরীরটা স্যাভলন কিংবা ডিটল দিয়ে পানি গরম করে পরিষ্কার করে ধুয়ে দেয়, পৃথিবীর হাওয়া লাগার আগে তুলো দিয়ে প্যাকিং করে দেয়, তারপরে আস্তে আস্তে তার গায়ে যেমন সহ্য হবে তেমন গরম কাপড় চাপিয়ে দেয়।
সারাদিনে 30 বার পেচ্ছাপ করে, আর মা কিংবা চাচি কিংবা নানি পায়জামাটা কাপড়টা পাল্টে দেয় সারাদিনে 6 বার আগে, আর বাড়ির লোকেরা তাকে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে দেয়। হ্যাঁ না না? আপনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, আপনার পেশাব ধুয়ে দেওয়ার লোক আছে, আপনার পায়খানা ধোয়ার জন্য খাদেম আগে থেকে তৈরি করে রেখেছে। আপনার পৃথিবীতে হাগার আগে যে মেয়েটি জীবনে কারণ পায়খানা থেকে সহ্য করতে পারতো না, সে নিজে হাতে পায়খানা মুছে দেয়, লজ্জা করে? যে মেয়েটি জিদ্দিকে কারণ পেচ্ছাপ থেকে সহ্য করতে পারতো না, তার কোলের ভিতরে সারাদিনে 30 বার পেচ্ছাপ করে, কোনদিন কোল থেকে ফেলেছে? তো আপনার পেচ্ছাপ পায়খানা ধোয়ার জন্য আগে থেকে লোক ঠিক করে রেখেছে, কারণ আপনি মানুষ হয়ে গেছেন। কি হয়ে গেছে? আপনি মানুষ হয়ে আসছেন। তাই আপনার মায়ের বুকে দুধ অনলি ফর আপনার জন্য। আপনার বড় ভাই খেতে পাবে না, আপনার কোন আত্মীয় খেতে পাবে, শুধু আপনার জন্য। আপনি ছাগল কিংবা গরুর বাচ্চা হলে আপনার জন্য মায়ের বুকে দুধ আসতো, আর মালিক ইচ্ছা মতো নিত, যেটা থাকতো ওটা পেতে। আপনি মানুষ এই পৃথিবীতে এসেছেন, তাই শীতকালে আপনার জন্য গরম কাপড়ের ব্যবস্থা, গরমের দিনে আপনার ঠান্ডা ঘরে থাকার ব্যবস্থা, মশা মাছি যেন না কামড়ায় তার জন্য মশারির ব্যবস্থা, আপনার গায়ে কোনো পিঁপড়ে কিংবা কোনো পোকা না ওঠে তাই চারিদিকে গ্যামাক্সিনের ব্যবস্থা। আপনি মানুষ হয়ে আসছেন, তাই সব ব্যবস্থা আগে করে রেখেছে। কি হয়ে আসছেন বলে? জোরে বলেন। শুনেছেন কোনদিন যে গরুর বাচ্চা থাকার জন্য মশারি খাটাতে হয়? বাবাজিরা, তার জন্য নরম বিছানা বিছাতে হয় না। তো আপনি মানুষ হয়ে পৃথিবীতে আসবেন, সব ব্যবস্থা করা আছে। মানুষ হয়ে পৃথিবী ছাড়বেন, ওখানে সব ব্যবস্থা করা থাকবে। বাংলা বুঝেছেন? বাংলা বুঝেছেন? মানুষ হয়ে আপনি মানুষ হয়ে পৃথিবী ছাড়বেন, তো আপনার জন্য কবরে জান্নাতের বিছানা আগে থেকে করা থাকবে। তাই রাসূল বলেছেন, আমি না, রাসূল বলেছেন, কোন পীর না, রাসূল বলেছেন, কোন বাবা বলে নাই, কোন ভণ্ড খবিশ বলে নাই, এটা রাসূল বলেছেন, আল কাবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমি মনে করলে এই ঘটনাটুকু না আপনাকে 1.5 ঘন্টা কুটিয়ে শোনাতে পারতাম, ফিক মেরে মেরে, ফিক মেরে মেরে, জাতির কিচ্ছু লাভ হতো না। এই জন্য এখান থেকে বুঝে যাবেন, মানুষ হয়ে গেলে আপনাকে ব্যাখ্যা আসছে আমি। বাবাজিরা, সোনালালিরা, তো পৃথিবীতে মানুষ আসবে, তার জন্য সব ব্যবস্থা করা ছিল, তো মানুষ যাবে, সব ব্যবস্থা করা, জোরে বলেন, থাকবে। আপনার কবরে শুতে দেরি, জান্নাতের হাওয়া আসতে দেরি করবে না। আপনি কবরে শুতে দেরি, আপনার ঘুম পড়ানোর জন্য সেবিকা ঢুকতে দেরি করবে না। মানুষ হয়ে কবরে গেলে কি হয়ে গেলে? জোরে বলেন, মানুষ। এই পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মানুষ করেছেন, আর বাকি যত 18,000 মাখলুক বানিয়েছে, মানুষ ছাড়া সব কি? জন্তু জানোয়ার। কি বলে? এই মানুষ ছাড়া বাকিগুলো কি? জোরে বলেন। হ্যাঁ, তো আপনি আর আমি মানুষ, আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে। হ্যাঁ না না? জোরে বলেন, এই কথা বলেন, মানুষ কিনা বলেন? তো আমি মানুষ, এটা আমি বলেছি। আমি বললে হবে না, 5 জনকে বলতে হবে। জোরে বলেন। তো আপনার শ্বশুরকে গিয়ে জিজ্ঞাসা করি, আপনার জামাই কেমন? তো বলবে, এমন জানোয়ারের হাতে মেয়েটা দিয়েছি না, এ জানোয়ার আর ভালো হবে না। আপনি যে জানোয়ার, এটা আপনার শ্বশুর ধরে ফেলেছে। আপনার বিবি ঘাটে গিয়ে থালাবাটি মারছে, তো পাশের বাড়ির বউরা বলছে, বউ তোমার নসিবটা খুব ভালো, এমন মানুষের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। বলছে, বোন কি জানোয়ারের সঙ্গে গল্প করছি আমি জানি। আপনি যে জানোয়ার, এটা আপনার বউ ধরে ফেলেছে। হ্যাঁ না না বলেন না? আপনার ছেলে বাপের জিজ্ঞাসা করেন যে ছেলে দুটো তো দারুণ মানুষ করেছে। হ্যাঁ, সুর করিস, মানুষ হয়েছে, সুর হয়েছে। তা আপনি যে কত বড় সুর আর কাউকে বলতে হবে না, আপনার বাপ বলে দিয়েছে। হ্যাঁ না না বলে না? আপনি মানুষ কার কাছে? কার কাছে? কার কাছে মানুষ? বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ছোট ভাই বোনদের জিজ্ঞাসা করেন, তোমার ভাই সত্যি বিখ্যাত মৌলবি? 20 টাকা বিখ্যাত বলছে।
হ্যাঁ না বলেন? তো আপনি মানুষ কি করে বলেন? আপনি মানুষ হতো লোকে মানুষ বলতো, আপনাকে মানুষ বলে লোকে। তো মানুষ যখন আপনাকে মানুষ বলে না, তো জানোয়ারে মানুষ বলবো আপনাকে? বাবাজি, আপনি মানুষ হয়ে দেখান, আমি আপনাকে সবটা দেখাচ্ছি। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ শুনে রেখে দেন, মানুষ হয়ে এসেছি। কি হয়ে এসেছি? জোরে বলেন। মানুষ হয়ে এসেছি। তাই আমার গোটা সোটা পচা ডিমের মতো গন্ধ ছিল, তারপরও নানি কোলে নিতে লজ্জা করে নাই, দাদি কোলে নিতে কষ্ট পায় নাই, মা কোলে নিতে কষ্ট পায় নাই, সবাই কোলে নিয়েছে মানুষ হয়ে এসেছি বলে। ছাগলের বাচ্চাকে কেউ কোলে নেয় না, জন্তু জানোয়ারের বাচ্চাকে কেউ কোলে নেয় না। আপনি মানুষ হন। আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎ হলো, মানুষ বোঝে আর জানোয়ারে বোঝে না। জানোয়ারে বোঝে, যদি বলেন না। এই যিনি মৌলানা মানুষ, দিনদার পরেজগার মানুষ, একটা ছেলেকে বসিয়ে বসিয়ে বোঝাচ্ছে, আর এক সপ্তাহ একটা বিষয় বোঝাচ্ছে, আর বাচ্চাকে কোনোভাবে বুঝাতে পারছে না। তখন বিরক্ত হয়ে বলে, এমন একটা জানোয়ার জন্ম দিলাম, এই জানোয়ারকে নিয়ে আমি আর পারলাম না। হ্যাঁ না বলেন? হ্যাঁ না বলেন? ছেলেটা উনি জন্ম দিয়েছে না গরু ছাগলে? কথা বলেন। উনি জন্ম দিয়ে নিজেই বলছেন জানোয়ার জন্ম দিয়েছি। কেন বললেন? কারণ ওকে বুঝাতে পারা গেল না, আর ও বুঝতে পারলো না। মাস্টার বিরক্ত হয়ে গেলে ছাত্র দিকে আঙুল তুলে বলে, কত গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না। তো টিচার বিরক্ত হলে জানোয়ার বলে, বাপ বিরক্ত হলে বেটাকে জানোয়ার বলে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি বুঝালে বান্দা যখন বোঝে না, তখন আমিও তাকে জানোয়ার বলি, তার থেকে খারাপ বলি। কারণ জানোয়ার বোঝে না, জানোয়ারকে বোঝানো, জোরে বলেন, জানোয়ার বোঝে না, জানোয়ারকে বোঝানো, জোরে বলেন। ওই আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে এ পর্যন্ত মৌলানা আইজুর রহমান সাহেব পর্যন্ত এত বক্তা এলো আর এত বক্তা গেল, এত আলেমরা এত কিছু বললো, এত আলেমরা এত ভাবে কোরআন হাদিস নিচে বললো, জাতি আমাকে বুঝাতে পেরেছে? বলেন পেরেছে? হ্যাঁ, পারেনি। আর আমি বুঝেছি, তাহলে আমার নাম কি? বলে, আমার নাম জানোয়ার। তো আপনি জান্নাতে যাবেন কে বলেছে? মানুষ হলে যাবে, মানুষ হলে যাবে। কারণ জান্নাত মানুষের জায়গা, জানোয়ারের জায়গা না। আর জানোয়ার মানুষের ভাষা বোঝে, কথা বলেন, মানুষের ভাষা জানোয়ার বোঝে, কথা বলেন না। জানোয়ার কিন্তু জানোয়ারের ভাষা জোরে বলে বোঝে। তাই তো লটারির ওয়ালার ভাষা বুঝেছে যে 10 টাকায় টিকিট কাটলে 3 লাখ টাকা পাবি। এই জানোয়ারে বলেছে, জানোয়ার বিশ্বাস করেছে। তুই এলআইসি করলে তুই এতগুলো টাকা পাবি, জানোয়ারে বলেছে, জানোয়ার বিশ্বাস করেছে। তুই সুদ খেলে তোর 1 টাকায় 10 টাকা হবে, এই জানোয়ার বলেছে, জানোয়ার বিশ্বাস করছে। ও শুয়োর বুদ্ধি দিচ্ছে, শুয়োর বুদ্ধি মেনে নিয়েছে। হ্যাঁ, আর আমার দাও তো। ওলামারা বারহা বলেছিল, লটারিতে বিশ্বাস করলে ঈমান থাকে না। সুদের টাকা যারা খায়, কোরআন বলছে তারা মুসলমান না। এলআইসি যারা করে তারা ভাবনা, এলআইসি যারা করে আর যারা করায় তারা কখনো মুসলমানের খাতায় কিয়ামতে উঠবে না। এরপরও আমি আপনি সবাই ওই রাস্তায় আছি না? না, আরে জোরে বলেন না। হ্যাঁ না? আপনাদের বসিরহাট এলাকায়, নদীর এপারের ঘোড়াডাঙ্গা এলাকায় যত মাস্টার, যত ডাক্তার, যত প্রফেসর, যত ইঞ্জিনিয়ার আছে, চাকরি পেতে দেরি, চাকরি পাওয়ার আগে মৌলবীর কাছে বলছিল, হুজুর তো দোয়া করুন। হাফেজের কাছে, হুজুর তো দোয়া করুন, হুজুর দোয়া করুন। মার কাছে, বাপের কাছে দোয়া করুন, আল্লাহ আমার ছেলেকে একটা চাকরি দাও, আল্লাহ আমার ছেলেকে একটা চাকরি দাও, সুর খাওয়া বানিয়ে দাও, সুর খাওয়া বানিয়ে দাও, মদ খাওয়া মাল বানিয়ে দাও। হ্যাঁ না বলেন? বুঝতে পারেনি না? চাকরি পেতে দেরি,